সাইফুল ইসলাম জুয়েল আপনি লিখেছেন, আমি ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে, এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে? ভাই সাইফুল ইসলাম, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রোজার আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন, এমনকি ইনসুলিনও নিতে পারেন, যেমনটি একটু আগে আমরা বলেছি। আপনি এরপর মার্জি আপনি লিখেছেন, দুরুদ, দোয়া, জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুণা ঠিক মতো রাখতে হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে, যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে ওযু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? শেষের অংশের উত্তর আগে দিই। সূরা মুলক বা অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে রাতের আমল শোয়ার সময় করতে হয় কিংবা সকাল সন্ধ্যা করতে হয়, এগুলো যদি আমরা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে পড়ি তাতে ওযু না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পড়া যাবে। এমনকি শুয়ে শুয়ে যদি আপনি পড়েন তাতেও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে মাথায় রেখে বা হেলান দিয়ে তার সাথে তারপরে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন। তো এরকম পরিস্থিতিতে যেহেতু কোরআন তেলাওয়াত করা জায়েজ, অতএব শুয়ে শুয়ে যদি কেউ তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। এটাতে কোরআনের অসম্মান করা, অবজ্ঞা করা, অবমাননা করা, অপমান করা উদ্দেশ্য তার থাকে না, বরং তার সহজীকরণের জন্য তিনি এটি করে থাকেন, বিধায় এটি কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় নয়। আর প্রথম অংশের উত্তর হলো যে দোয়া, জিকির এবং এ জাতীয় যেগুলো আছে এগুলো পড়ার সময় মাখরাজ এবং মদগুন্না বহু কোরআন তেলাওয়াতের মতো করে করতে হবে, এমনটি আবশ্যক না। বরং অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি না করাই উত্তম। অর্থাৎ কোরআনকে আপনি যেভাবে তেলাওয়াত করেন সেখানে যেরকম মাখরাজ, গুন্না, মদ এই সবগুলোকে আপনি পারফেক্টলি করার চেষ্টা করছেন, অন্য সাধারণ দোয়া দুরুদ বা সাধারণ জিকিরের সময় আপনি এটা করবেন না, যাতে করে কোরআনের সাথে অকোরআনের একটা পার্থক্য রেখা সৃষ্টি হয়ে যায়। আপনি যদি এটাকে কোরআনের মতো করেই পড়েন তাহলে মানুষ এটাকে কোরআন মনে করতে পারে, এটি একটি ভুলের জায়গা মানুষকে নিয়ে যেতে পারে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম বরং কোরআনের মতো হুবহু তাজবিদের সাথে মদ, গুন্না, মাখরাজ ইত্যাদির সাথে দোয়া দুরুদ জিকির পড়তে তারা নিষেধ করেছেন। তবে হ্যাঁ, মৌলিকভাবে আরবি উচ্চারণের যে নীতিমালা আছে সেটি তো দোয়া দুরুদ জিকিরের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। হা, আইন এবং মদ, গুন্না মৌলিকভাবে যেটুকু না হলে সেটুকু তো করতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে মদ না করলে অর্থাৎ টেনে না পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। যেমন লাম আলিফ জবর, লা মানে না, একটু টেনে পড়বেন তার অর্থ হবে না, আর লামের উপরে শুধু জবর হবে তার মানে হলো লা। শুধু লা হলে তার অর্থ হয় ইতিবাচক অর্থে এবং অবশ্যই এবং সন্দেহাতীতভাবে বা গুরুত্বের সাথে ইতিবাচক অর্থ দেয় শুধু লাম জবর লা বেশিরভাগ ক্ষেত্রে। যদিও লাম আলিফ জবর লা হলে তার অর্থ হয় না, সম্পূর্ণ নেতিবাচক ভিন্ন জিনিস। এই জন্য একটু টানার কারণে হেরফের হয়ে যায়। তো আরবির মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে লক্ষ্য রেখে আপনাকে জিকির আজকার আপনার দোয়া দুরুদ পড়লেই চলবে। কোরআনের মতো হুবহু 3 আলিফ 5 আলিফ গুন্না এগুলো করতে হবে এমনটি আবশ্যক নয়। তাসকিয়া জিম আপনি লিখেছেন, শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও সওয়াব পাওয়া যাবে? জুমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সওয়াব আছে সেই সওয়াবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এই দিন রোজা রাখতেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই বারে সিয়ামের সওয়াব তাকে দিবেন। আর জুমাবারে রোজা রাখার তো বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং শুধু জুমাবারে রোজা রাখা তো হাদিসে নিষেধ, এই সপ্তাহে ঈদের দিন। অতএব এটি জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি, বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। তো রমজান মাসে বৃহস্পতি সোম তো রোজা তো আপনার অটোমেটিকলি রাখা হয়ে যাচ্ছে, তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সওয়াব পাচ্ছেন, আবার সোম বৃহস্পতি রোজা রাখার যে সুন্নাত সেটাও কি পাচ্ছেন কিনা? উত্তর হলো অন্যান্য সময় তিনি যদি এই রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার জেহেনে আছে, তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই, পাশাপাশি সোম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে, সেই হিসাবে তিনি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2 দিনের যে নফল বা সুন্নত রোজার যে সওয়াব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন। মাইনুদ্দিন আপনি লিখেছেন, রমাদান মাসে এশার সালাতের পর 4 বা 6 রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমিয়ে গেলে এবং সাহির আগে আরও 2-4 রাকাত পড়লে সুন্নত আদায় হবে কিনা? তারাবির নামাজ এটা ভেঙে পড়লেও আদায় হয়ে যাবে। ধরুন আপনি রাতে শোয়ার আগে কিছু তারাবির রাকাত পড়েছেন, বাকি রাকাতগুলো ঘুম থেকে উঠে আপনি আবার তেলাওয়াত পড়েছেন, তাতেও আদায় হয়ে যাবে, যদিও একসঙ্গে আদায় করাটাই হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ। তবে এটাকে ভেঙে ভেঙে আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে, বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি 1 বছর আপনার কাছে সেটি থাকে।